একজন রোগী আমার কাছে এসেছেন, তার কিডনিতে সমস্যা, ডায়ালিসিস করতেছেন, তার এখন কোন খাবার প্রয়োজন, কোন খাবার প্রয়োজন নাই। তো সাধারণত কিডনি রোগীদের খাবার বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন তার কিডনির সমস্যা অনুযায়ী কিডনি রোগীদের খাবার খাওয়ানো হয়। যে কিডনি রোগীটা যে ডাক্তারের কাছে যাবে, ডাক্তার তাকে সবকিছু বুঝিয়ে দেওয়ার কথা, কিন্তু ডাক্তারদের এখন প্রচুর সময় নাই, এত কিছু বুঝিয়ে দেওয়া তাদের সম্ভব হয় না। তো আজকে আমি কথা বলবো কিডনি রোগীদের কি কি খাবার খেতে পারবেন, কি খাবার খেতে পারবেন না। কিডনি রোগীদের খাদ্য তালিকা সবার জন্য একরকম নয়। কারো রক্তে পটাশিয়াম বেশি, কারো ফসফরাস বেশি, কারো ক্রিয়েটিনিন বা ইউরিক অ্যাসিডের বেশি থাকে। তাই যে কোনো খাবার খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ দেওয়া উচিত। সঠিক খাদ্য অভ্যাস কিডনির উপরে চাপ কমাতে, রোগের অগ্রগতি ধীর করতে সাহায্য করতে পারে। সাধারণত লাল শাক, লাউ শাক, কলমি শাক, কুমড়া শাক, ডাঁটা শাক, শসা, লাউ, চাল কুমড়া, চিচিঙ্গা, ধুন্দুল, ঝিঙ্গা, পটল, করলা, কাঁচা টমেটো ইত্যাদি শাকসবজি তুলনামূলকভাবে নিরাপদ বলে বিবেচিত হয়। ফলের ক্ষেত্রে কিডনি রোগীদের অতিরিক্ত ফল খাওয়া উচিত না, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সীমিত পরিমাণে আপেল, নাশপাতি, পেয়ারা, আনারস, পাকা পেঁপে ও কমলা খাওয়া যেতে পারে। প্রোটিনের উৎস হিসেবে বড় মাছ, চর্বিহীন মুরগির মাংস এবং ডিমের সাদা অংশ উপকারী। ডিমের সাদা অংশে উচ্চমানের প্রোটিনের সরবরাহ করে, যা শরীরের প্রয়োজনীয় অ্যালবুমিন বজায় রাখতে সাহায্য করে। অন্যদিকে পুঁই শাক, পালং শাক, পাট শাক, কচু শাক, মূলা শাক, আলু, কচু, শিম, বরবটি, মটরশুঁটি, কাঁঠালের বিচি, ঢেঁড়স, বেগুন এবং কিছু ক্ষেত্রে ফুলকপি বা ব্রকলির মতো সবজি সীমিত বা পরিহার করা উচিত। একইভাবে শুটকি মাছ, কলিজা, মগজ, ভুঁড়ি, মাছের ডিম, অতিরিক্ত চর্বিযুক্ত মাংস, উচ্চ পিউরিনযুক্ত খাবার ইউরিক অ্যাসিড ও কিডনি সমস্যার ক্ষতিকর হতে পারে। বিশেষভাবে মনে রাখতে হবে, কামরাঙ্গা কিডনি রোগীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এটি সম্পূর্ণ এড়িয়ে চলা উচিত। এছাড়া ডাবের পানি, কলা, আম, কাঁঠাল সহ উচ্চ পটাশিয়াম যুক্ত কিছু খাবারের রক্তের পটাশিয়াম বেশি থাকলে সীমিত বা নিষিদ্ধ হতে পারে। কোল্ড ড্রিঙ্ক, চিপস, অতিরিক্ত লবণ, অতিরিক্ত চিনি, ফাস্টফুড, প্রক্রিয়াজাত খাবার পরিহার করা উচিত। কিডনি রোগীদের খাদ্য তালিকা তার রোগের পর্যায় ও ডায়ালিসিসের অবস্থা এবং রক্তের পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে নির্ধারিত করা হয়। তাই অন্যের খাদ্য তালিকা বা অনুসরণ না করে নিজের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্য নির্বাচন করাই সবচেয়ে নিরাপদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন, এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পাশেই থাকুন।